ভালো টেস্ট লাগবে না, বেশি করে একটু ফুটিয়ে নিতে হবে। একটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। খাবো তোমাদেরকে বলছি না, তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। আর ভিডিওটা দেখে তোমরা একদম হটো না, প্লিজ ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, একটু ধৈর্য ধরে। আর লাইক করে দিও, একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। আমার লাইভগুলো সবাই দেখো প্লিজ। আমি লাইভ ভিডিও করি, তোমরা লাইভ দেখো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো, কমেন্ট করে মতামত জানিয়ে দাও খেয়েছো কি না। একদম মানে রান্না করলে মানে তোমরা টেরে পাবা না যে এটা ডিম না মাছ। তোমরা রেসিপিটা পুরো কন্টিনিউ তো দেখার পরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাইকে। সবাই ডিম নিয়েছি, ডিমগুলো ভেঙে আমি বাটিতে করে দিয়েছি গরম জলে ভাপাতে, এটাকে বলে ডিম ভাপা। তো আমার ভাপানো হয়ে গেল, আমি নামিয়েও নিলাম। নামিয়ে নিয়ে এখন কি করব, এগুলো পিস পিস করে কাটবো। তো চলো আমাদের সঙ্গে, স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, কিছু দেখতেও পারবে না। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো কন্টিনিউ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর লাইভে আসো সবাই, লাইভ করি আমি, লাইভ ভিডিওতে সবাই আসো, ওখানে কমেন্ট করো, আমার লাইভগুলো দেখো প্লিজ। তো দেখো আমি ডিমটা নামিয়ে পিস পিস করে এখন কেটে নিচ্ছি। আর এগুলো না যখন ভাজা করব তখন না একদম মাছের মতো লাগবে, আর খেতে যা হেভি হয় না, দারুণ হয়ে যায়। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। কড়াইটা বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব, গরম করে নেব তেলটা। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলো এরকম করে ভেজে নিতে হবে। তেলটা দিয়ে যদি ডিমগুলো আমি ভেঙে দিতাম তাহলে ভালো হতো, জিনিসটা হয়ে গেলো। ডিমগুলো যখন ভাজা করছি না তখন কি সুন্দর খলো 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 করছে, তাই না বলো? একদম মাছের মতন কীরকম মানে আওয়াজ করছে, দারুণ দারুণ লাগে আর কি মানে আওয়াজটা আমার। দেখো আমি রান্না করছি আর ভাবছি যে ডিমগুলো যদি আগের থেকে আমি একটু তেল ঢেলে দিতাম, কিন্তু তেল দেইনি বলে এরকম হয়েছে। কিন্তু কোনো ব্যাপার না, আমরা বাড়িতেই খাবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মধ্যে ডিমগুলো ভাজা হয়ে গেল, আর এদিকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আলু দিয়ে করব এগুলো। আজকে আর কোনো সবজি করব না, এই ডিম ভাপা করব। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে নিও, হেভি লাগে খেতে। আর দেখো এখন হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আলুগুলো দিব, আলুগুলো একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপর ঝোলটা বানাবো। তো তোমরা স্কিপ করো না, চোখ হটাও না এখান থেকে, মানে দেখতে থাকো কন্টিনিউ, খালি 5 মিনিট অন্তত পক্ষে দেখো। আর সাপোর্ট করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। তো আমার হয়ে গেল, এখন আমি দিব পেঁয়াজ, জিরা, একটু তেজপাতা, দারচিনি আর গোটা জিরা। মশলার মধ্যে কিছু মশলা দিব না, ওই পেঁয়াজ দিব আর তোমার হলো লঙ্কা দিব, আর একটু দারচিনি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর শুকনো জিরা মানে গোটা জিরা দিয়েছি। তাই দিয়ে আমি করবো এখন। দেখো এখন আলুগুলো ভেজে নিচ্ছি, লবণ হলদি দিয়ে পরিমাণ মতো, যতটুকু তোমাদের পরিমাণ মতো তোমরা লবণ হলদি দিবে, দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবে, ভালো করে কষে নিতে হবে। মানে যত ভালো করে কষবে তত ভালো আর কি, তোমার টেস্টি হবে বেশি। আর একটা টিপস বলছি বন্ধুরা, সবজিতে না সবসময় গরম জল ইউজ করো, তাহলে দেখবে সেই গরম জলে সবজিটা খাও কতটা টেস্টিকর। তোমরা একবার ট্রাই করে দেখো, আমার কথাটা বিশ্বাস হয় না, তোমরা নিজে একবার বাড়িতে ট্রাই করে দেখো। গরম জল দিতে হয় আর কি, যেমন আমি এখন আলুটা কষে নিচ্ছি আর গরম জল দিব, এমন টেস্টি হবে না, দারুণ হবে। জলগুলো দিয়ে ভাজা হয়ে গেল, যখন জলগুলো ফুটে আসবে তখন ডিমগুলো দিয়ে ছেড়ে, ডিমগুলো দেখো দেখো জলগুলো ফুটে আসলো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাপোর্ট করবে, শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করে দিবে। ভালো লাগলেও করবে, না লাগলেও করবে, প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ একটু শেয়ার করো। আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামের,
আর ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে, ওই চ্যানেলটাতে গিয়ে সবাই দেখো, ভালো লাগবে। ওটা নতুন চ্যানেল আমার, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ একটুখানি সবাই আমাকে সাহায্য করো, একটু হেল্পখানি সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবার দিয়ে ভেজে রাখা ডিমগুলো যখন বেশি করে ফুটবে তখন নামিয়ে নেব। তোমরা এরকম করে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে, হেভি টেস্টি লাগে, একদম মাছের মতন টেস্ট লাগে। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু হেল্প করো সবাই। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাও। আর আমার লাইভগুলো দেখো তোমরা সবাই, আমি লাইভ ভিডিও করি, লাইভে দেখো, আসো লাইভে, সবাই লাইভে এসে লাইভ করো, লাইভে দেখো আর জয়েন করো। ওখানে স্মেল বেরিয়েছে, খেতে যা হবে না, দারুণ স্মেল বেরিয়েছে। ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, তা না হলে ভালো টেস্ট লাগবে না। বেশি করে একটু ফুটিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার মনে ছিল না, টমেটো এখন দিলাম। দারুণ হয়েছে না? কত সুন্দর হয়েছে পিসগুলো, একটু দেখো কত সুন্দর হয়েছে পিসগুলো, দারুণ হয়েছে। তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু কেমন হয়েছে, তোমরাই বলো কমেন্ট করে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবা, দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। টাটা বাই বাই, ভালো থেকো। আরও আসে নতুন একটা রেসিপি নিয়ে।